নতুন কোনো মেয়েকে নয়, এবার বরঞ্চ অতীতের সেই ভালোবাসার মানুষটাকে নিজের জীবনের নতুন অধ্যায়ে যোগ করতে যাচ্ছে অনির্বাণ স্পষ্টরূপে জানিয়ে দিল শর্মিকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শর্মি বলতে থাকে যে দাদাভাই, তোর কি বিবেক বোধ বুদ্ধি সব কিছু লোপ পেয়েছে? তুই বুঝতে পারছিস না যে কোয়েলের উপস্থিতিটাই রাই এবং তোর সংসারে অশান্তি ডেকে এনেছে? তা সত্ত্বেও তুই কেন অন্ধের মতন এরকম আচরণ করছিস বলতো? এখন কি এই জিনিসগুলো আমার তোকে ধরিয়ে দিতে হবে, তারপরে তোর চোখ খুলবে? তখন অনির্বাণ বলতে থাকে যে শর্মি, তোর কাছে আমি জোর হাত করে অনুরোধ করছি, তুই প্লিজ সব বিষয়ে নাক ঢোকানোর চেষ্টা করিস না। তোকে নিশ্চয়ই রাই পাঠিয়েছে আমার কাছে এসে ওর জন্য সাফাই গাইতে, কিন্তু একটা কথা আমি স্পষ্টরূপে বলে দিচ্ছি যে এবারে কোনো কথাতেই কোনো কাজ হবে না। আর শর্মি, তুই আমার দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে একদমই কম, আর আমার থেকে বয়সও ছোট, তাই তুই এসব বিষয়ে কাঁচা, তাই তুই ভালো করে বুঝতে পারছিস না গোটা ম্যাটারটা, তাই তুই মাঝখান থেকে সব কিছু বুঝে ফেলার অভিনয় করছিস, এছাড়া কোনো কিছুই না। তার থেকে বড় কথা, তোকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, তুই বরঞ্চ তাকে গিয়ে বলে দিস যে না, আমি আর নতুন কোনো মেয়েকে আমার জীবনে জায়গা দিব না, আর নিজের পায়ে নিজে কুড়োল মারবো না, কারণ আমি এই জিনিসটা একবার রাইকে বিয়ে করে এক্সপিরিয়েন্স করে ফেলেছি। তাই এবার আমি আমার অতীতের জীবনে যে মানুষের সাথে অনেকটা সময় কাটিয়েছি সেই মানুষটাকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নেব, আর তার মেয়েকেই আমি পিতৃ পরিচয় দিয়ে ওকে বাবার নাম দিব। তারপর আমি দেখবো যে আমাকে এই জিনিসটা করতে কে ঠেকায়। অন্যদিকে শর্মি বলতে থাকে যে বাহ দাদাভাই বাহ, তার মানে তুই আবারও সেই কোয়েল সর্বনাশকে নিজের জীবনে গায়ে পড়ে যেচে পড়ে নিয়ে আসবি। নে, তোর এটা লাইফ, তুই যা ইচ্ছে করতে পারিস, কিন্তু এবার আমি কোনো মতে আপত্তি করবো না, কিন্তু তুই যে ভবিষ্যতে গিয়ে রিগ্রেট করবি সেই আগের বারের মতন, সেটা তোকে অন্তত আমি চ্যালেঞ্জ করে যেতে পারি। অন্যদিকে শর্মি যখন সেখান থেকে বের হতে নেয়, ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে অনেক তো চেষ্টা করলে, কিন্তু তোমার দাদাভাইকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারলে? পারবে না। আগেরবারও পারোনি, এবারও পারবে না। আর তুমি যার হয়ে সাফাই গাইতে এসেছো না, সেও অনেক চেষ্টা করেছিল অনির্বাণকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, কিন্তু লাস্টে গিয়ে কি দাঁড়ালো যে ওকেই বাড়ি ছেড়ে চলে যেতে হলো। তাহলে এমন না অবস্থা হয়ে দাঁড়ায় যে তোমাদের ভাই বোনের সম্পর্কটাই চিরকালের জন্য একদম মরে যায়, আর তোমাদের একে অপরের মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়? তাহলে নিশ্চয়ই তুমি তোমার কুট্টিদা থেকে এতটা দূরত্ব বরদাস্ত করবে না। তাই যদি ভালো চাও, তাই তোমাকে বলছি যে তুমি এইসব বিষয় থেকে দূরে থাকো, নিজেকে আর ভালো ভালো এই বিয়েটা হয়ে যেতে দাও। শর্মি, নয়তো বা আমার থেকে খারাপ কেউ হবে না, তুমি আমার সাথে একদম ভেড়ার চেষ্টা করবে না। অন্যদিকে শর্মি বলতে থাকে যে আমিও চ্যালেঞ্জ করে বললাম যে তোমার এই নোংরা মুখোশটা যদি আমার কুটি দাদা ভাইয়ের সামনে না আনতে পারছি, তাহলে আমার নামও শর্মি না। অন্যদিকে এই কথা বলে যখন শর্মি সোজা রাইয়ের বাপের বাড়িতে গিয়ে হাজিরা, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে শর্মি তুমি এখানে কি মনে করে? তখন শর্মি বলতে থাকে যে তুমি সব কিছু ছেড়ে, নিজের অধিকার ছেড়ে আমার দাদা ভাইয়ের জীবনটাকে ওই সর্বনাশীর হাতে তুলে দিয়ে কী করে চলে এলে বলো তো রাই? আর তোমাকে আমি বলিহারি যাই যে তুমি ওর মতন একটা সর্বনাশীকে কী করে বিশ্বাস করলে বলো তো? বিশ্বাস করে ওকে আশ্রয় দিলে, কেনই বা দিলে বলো তো? তোমার এই মহান তার দেবী সাজার জন্যই না বারবার করে তোমাদের সংসারে এতটা অশান্তি হয়। আর তার থেকে বড় কথা, তুমি কী দেখে ওর মতন সর্বনাশীকে বিশ্বাস করলে বলো তো? তুমি তো চাইলে আমাকেও এই যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারতে, আমাকে জিজ্ঞেস করতে পারতে যে আদৌ তুমি ওকে আশ্রয় দিবে কিনা, কারণ ওকে তুমি কদিনই বা চেনো? তোমার থেকে লাখ গুণ বেশি দিন আমরা চিনি। আমি দেখেছি আমার দাদাভাইকে তিলে তিলে শেষ হয়ে যেতে, আর ওর এই ক্যান্সারের অভিনয়টা নিতান্ত একটা অভিনয় ছাড়া কিছুই না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।